নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন পরে আমি আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। আর এইটা দেখো বন্ধুরা, আমাদের বাড়ির নারকেল গাছ। ততক্ষণে তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। আর এইখানে দেখো, এই ডালগুলোর পাতা কিন্তু পেকে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখন সেই নারকেল পাতাগুলো ছাড়িয়ে নেব। তো দেখো, এটা আমাদের বাড়ির পেছন দিকটা, আর বাড়ির পেছন দিকে চলে এসেছি। তো দেখো কতটা রৌদ্র। আর এখানে দেখো বন্ধুরা, পাতাগুলো সব ভেঙে নিয়েছে। আর এখান থেকে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব। জানো তো বন্ধুরা, আমরা তো মধ্যবিত্ত, তো আমরা কিন্তু এইভাবে বাড়িতে পরিষ্কার করার যে ঝাঁটা হয়, সেই ঝাঁটাগুলো বানিয়ে নিই। বাজারে কিন্তু কিনি না বন্ধুরা, বাজারে তো প্রচুর টাকা দাম, সেই জন্য আর বাজার থেকে কিনি না। আর বলো, বাড়িতে যদি এইরকম গাছ থাকে, আর বাড়িতে যদি এইরকম সুবিধা থেকে তৈরি করে নেওয়ার, তাহলে বাজার যাওয়ার কি বা দরকার। তো দেখো পাতাগুলো কত শুকিয়ে গেছে। আসলে যে গরম আর যে তাপ দিয়েছে, কাঁচা পাতাই শুকনো হয়ে যাচ্ছে, সেইখানে তো শুকনো পাতা। তো দেখো, আমি পরিমাণ মতো সব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো কতগুলো আমি জোগাড় করেছি। তো বন্ধুরা, আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না, এই কারণে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে বিকেলবেলা বসে বসে এই কাঠিটা বানালাম বলে, ঝাঁটাটা বানালাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকো, আগে যেই রকম ভালোবাসা দিয়েছো সেই রকম ভালোবাসা দিও। তো দেখো, আমি পাতাগুলোকে এখন এখানে গুছিয়ে নিচ্ছি। আর আমিও চেষ্টা করব বন্ধুরা, তোমাদেরকে ঠিক আগের মতোই সাপোর্ট করার জন্য। তো চলো, পাতাগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আর ভিজিয়ে নিচ্ছি কেন বলো তো, পাতাগুলো তো একদম ড্রাই হয়ে গেছে, তাই একটু ভিজিয়ে নিলে পাতাটাতে আবার ময়েশ্চারটা ফিরে আসবে, পাতাটা নরম হবে। আর যখন আমি পাতাগুলোকে মানে ছুলে কাঠিটা বের করব, তখন কিন্তু কাঠিগুলো ভেঙে যাবে না, কারণ মেন তো আমার কাঠিটাই নিতে হবে। সেই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। তো ভেজানো হয়ে গেছে, খানিকক্ষণ রেখে দিয়েছি। তো এইবার দেখো, আমি বসে পড়েছি একটা বটি নিয়ে। তো অনেকে বন্ধুরা চাইলে চাকু, কাঠি এগুলো দিয়েও ছাড়াতে পারো। তো যেহেতু আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমি চাকুটা সেরকম ইউজ করতে পারি না, তো আমি দেখো বটিতে ঠিক এইভাবেই ছাড়িয়ে নিই, লাইক অনেকটা মাছ কাটার মতো। মাছের যেমন ফেঁচা কেটে মাথা কাটা হয়, ঠিক সেই রকম ভাবে। তো দেখো, যারা জানো না তারা দেখে নাও, আর যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো যে আমার ঝাঁটা কাঠিটা ছাড়ানো পদ্ধতিটা সঠিক হয়েছে কি হয়নি। তো আমি একদম কমার্শিয়াল ভাবে ঝাঁটা বানাতে পারি না, একদম যেভাবে বাড়িতে তৈরি করা যায় সেভাবেই বানাতে পারি। তো চলো, কাঠিগুলো ছাড়িয়ে নিই। তো যেটা বলছিলাম বন্ধুরা, মধ্যবিত্তদের জানো তো স্বপ্ন দেখতে নেই, মধ্যবিত্তদের কোনো শখ থাকতে নেই, মধ্যবিত্তদের কোনো আহ্লাদও থাকতে নেই। অল্পের মধ্যে সীমিত সুখ খুঁজে নিতে জানতে হয়। তুমি যদি ইচ্ছে করো যে তুমি আজকে কোথাও যাবে, সেটা কিন্তু তোমার জন্য পাপ হয়ে যায়। তো খুব খারাপ লাগে বন্ধুরা, একবার ভাবি যে এটা নাকি ভাগ্যের দোষ নাকি কর্মের দোষ। তবে যাই হোক, ভাগ্য হোক বা কর্ম, দোষ তো একটা কিছু হবেই, তাই না? তো দেখো, এই যে পাতাটা ছাড়িয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, পাতাটা ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, এই যে আমার কাঠিগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো, আমি কি সব দিচ্ছি আমার মাথার মধ্যে। আর এই যে দেখো, আমি কতগুলো কাঠি কিন্তু পেয়েছি। আর পেছনে দেখো বন্ধুরা, আরো পাতা রয়েছে। তো আজকে আমি এই কটাই ছাড়ালাম, এটা দিয়ে একটা ঝাঁটা তৈরি করব। আর পরের পাতাগুলো আবার নেক্সট ডে করবো, কারণ প্রচন্ড গরম তো ভালো লাগছে না, তাও করলাম, যেহেতু ঝাঁটা শেষ হয়ে গেছিল সেই জন্যই। এই যে দেখো, আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি, বেশ শক্ত কাপড়ের টুকরো। এগুলোকে চাইলে অনেকে দড়ি দিয়েও বাঁধতে পারো, সুতলি দড়ি, নারকেল দড়ি, সেগুলো দিয়েও বাঁধতে পারো। তো যেহেতু ছিল না, তাই একটা শক্ত কাপড়ের টুকরো নিলাম। যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে বাড়িতে একদম একদম আর একদমই ঘরোয়া আর সিম্পল পদ্ধতিতে তৈরি করব। তো এই যে দেখো বন্ধুরা, আমার ঝাঁটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এইভাবেই বাড়িতে যেটা ডেলি ইউজ করি, যে ঝাঁটা বা ঝাড়ু, আমরা কিন্তু এইভাবেই তৈরি করে থাকি। আর বাজারে তো অনেক সুন্দর সুন্দরভাবে তৈরি করে, সেই রকম বন্ধুরা জানিও না।
আর শেখার চেষ্টাও কোনোদিন করিনি। যাই হোক, তো এই যে দেখো আমার ঝাড়ুটা কিন্তু তৈরি হয়ে গেল। তো তোমাদেরকে একটু ঝাড় দিয়েও দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। এখানে